আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে ঈদের ১ম দিন। ঈদের ১ম দিন হচ্ছে আমি বিকালবেলা যাচ্ছি আমার বাবার বাড়ি। যেহেতু সকালে শ্বশুরবাড়ি ছিলাম, আর আমার মনটা অনেক খারাপ ছিল বাবার বাড়ি যাওয়ার জন্য। আমার হাজবেন্ড বলতেছিল যাওয়া লাগবে না, তুমি গেলে আমি একা একা থাকবো, আমার ভাল লাগবে না। কিন্তু আমার তো ভাল লাগতেছে না, কারণ আমার ফুল ফ্যামিলিকে ছেড়ে আমি এখানে একা একা পড়ে আছি। মানে আসলে হাজবেন্ডকে ছেড়েও যাইতে ইচ্ছা করতেছে না, আবার ফ্যামিলিকে ছাড়াও ভাল লাগতেছে না। মেয়ে মানুষ হইছি, এগুলো তো কষ্ট করতেই হবে। তারপর আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসলো। আর ও থাকবে না, ও চলে যাবে, আমাকে দিয়েই চলে গেছে। কারণ ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবে, যেহেতু আমি বাসায় থাকবো না, একা একা বাসা বসে কী করবে, যে আমার বিড়াল খেলতেছে। এই যে ফাইনালি আমি আমার বাসায় চলে আসছি, আর আমার ফেস দেখে বলতে পারবা যে আমি কতটা হ্যাপি। মানে আমার বাসায় আসার পরে দুনিয়া যতই সুখ শান্তি হোক, বাপ মার মতো সুখ শান্তি কেউ দিতে পারে না, বাপ মার মতো শান্তি কেউ দিতে পারে না। তো ওই যে আমি এখন চলে যাচ্ছি আমার নানির বাসায়। কারণ ওই যে আমার নানির রিয়েকশন আগে দেখেন, তারপর বলি। আমার নানি অনেক অবাক হয়ে যায় প্রত্যেকবার আমাকে দেখে, এরকম একটা হাসি দিব আর আমাকে অনেক আদর করব। কারণ আমি আমার নানির অনেক অনেক আদরের নাতি, সবারই অনেক আদরের আমি। তবে যে আমাদের গরুটার সাথে আমরা দেখা করলাম, ওকে অনেক আদর করলাম। প্রথম আমাকে গুঁতা দিতেছিল, তারপর আমার আম্মু দেখাই দিল এভাবে এভাবে করো। তারপরে যে করলাম, ফার্স্টেও আমাকে চিনে নেই, বাট পরে অনেক অনেক ওর সাথে আমার বন্ডিং ভালো হয়ে গেছে। তারপরে যে সন্ধ্যার সময় আমরা হচ্ছে ফুচকা খাইতেছিলাম দুই বোন মিলে। তারপরে যে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ওকে একটু আদর করে গেলাম, দেখেন ও আমাকে কিছুই বলতেছে না। আসলে এরকমই বোবা প্রাণী, মায়া লাগে অনেক। তো আশা করি আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।